আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তো বরাবরের মতো আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা অরেঞ্জ জুসটা বানাই। তো যেহেতু কাস্টমারের জন্য অর্ডার, আমি মালটাগুলোকে একটু ধুয়ে নেব ভালোভাবে। একটা জুসের অর্ডার, সোডো জুসের, তাই আমি 5টা মালটা নিলাম। মালটাগুলোকে আমি এখন একটু কেটে নেব মাঝখান দিয়ে। তো এখন এগুলোকে আমি মেশিনে কিভাবে করি সেটা দেখেন। আগে আমি মেশিনটা চালু করে নিতেছি। তো মেশিনটা অন করে নিলাম। তো আমি এভাবে হাত, যারা হোটেল বা রেস্টুরেন্ট, যারা বড় বড় রেস্টুরেন্টে বানান, তারা অবশ্যই এই জিনিসটা ফলো করবেন যে মালটাটাকে এভাবে হাতের তালুতে নেবেন, নিয়ে তারপর এভাবে মেশিনে দেবেন। সব জুসই মোটামুটি আইস লাগে। তো আমি এবার বরাবরের মতো এটা তো আইস নিয়ে নেব কয়েক টুকরা। তো আমি 5-6 টুকরা আইস নিয়ে নিলাম। এবার আমাকে যেটা করতে হবে, এবার আমাকে এটার ভিতরে পর্তুগালের জুসটা দিতে হবে। অবশ্যই আপনারা যেই গ্লাসে পর্তুগালের জুসটা নেবেন 2-3 বার এভাবে ঢেলে নেবেন, নিলে ভালোভাবে মিক্স হবে। অবশ্য আপনার বাসায় এত কিছু করার দরকার নেই। বাসায় পানি আপনি মিক্স না করলেও পারেন, সাথে একটু চিনিও মিক্স করতে পারেন, কিন্তু হোটেল কিংবা রেস্টুরেন্টে এটা করা যাবে না কোনোভাবেই। তাহলে পর্তুগালের যে আলাদা একটা স্বাদ আছে এটা নষ্ট হয়ে যাবে। সো কমপ্লিট হয়ে গেছে আমার আসির পর্তুগাল, পর্তুগালের জুস, অরেঞ্জ জুস। সো ফাইনালি এই হচ্ছে আমার অরেঞ্জ জুসের লুক। কালারটা কত সুন্দর আসছে দেখছেন। সো প্রত্যেকটা বারের মতোই আমি জুসটা কাস্টমারকে সার্ভিস দিয়ে দিছি। সো এটার দাম আসছে ওমানের টাকা 800 পয়সা, মানে বাংলাদেশের 250 টাকা। একটু বেশি, তাই না? ধন্যবাদ। ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।